আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকের লেসনে আমরা মাইক্রোসফট এক্সেলে একটি ইনভয়েস ডিজাইন করা শিখব। যাই হোক, কথা না বাড়িয়ে আমার এক্সেল শিটটি আমি ওপেন করতেছি। এই জায়গায় আপনারা একটা ইনভয়েস দেখতে পারতেছেন। দেখেন এই জায়গায় ইনভয়েস নাম্বার আছে, ইওর কোম্পানি নেম, ইওর কোম্পানি অ্যাড্রেস, ইওর কোম্পানি মোবাইল নাম্বার এটসেট্রা অনেক কিছু দেওয়া আছে। এই জায়গায় বিল টুতে আছে হচ্ছে, দেখেন বিলটা হচ্ছে কোন কোম্পানিতে বিল হলো ওইটা, সিরিয়াল নাম্বার, প্রোডাক্ট ডিসক্রিপশন, প্রাইস, কোয়ান্টিটি, টোটাল। দেখেন একটা জিনিস, মজার একটা জিনিস দেখেন, আমি এই জায়গায় এগুলো ড্রপ ডাউন করছি। যদি ধরেন আমার এই প্রোডাক্টের দাম হচ্ছে এত, আমি এই জায়গায় সূত্র দিয়ে এগুলো আনছি। আমি যদি শুধু একটা প্রোডাক্ট দিই, দেখেন আপনি সিরিয়াল নাম্বার, প্রাইস সবগুলো এসে পড়বে। দেখেন এই যে সিরিয়াল নাম্বার, প্রাইস। এখন যদি আমি কোয়ান্টিটি দিয়ে এই জায়গায় ধরেন আটটা নিছে, তাহলে প্রাইসটা আপনি এসে পড়বে, টোটাল যে প্রাইসটা ওইটাও এসে পড়বে। আজকে আমরা এইভাবে সূত্র দিয়ে এবং এ টু জেড ডিজাইন করা শিখবো, কীভাবে ডিজাইন এবং সূত্র দিয়ে এগুলো আনতে হয়। যাই হোক, কথা না বাড়িয়ে আমার এটা ওপেন করতেছি। দেখেন আমার এটা একটু করা ছিল, আমি এটা কেটে দিলাম। প্রথম থেকে আমি করব। আমি নতুন একটা শিট নিতেছি। নেওয়ার পর এই জায়গায় আমি লিখবো, প্রথমত কাজ হচ্ছে পেজ লেআউটে যাবেন আপনারা। যাওয়ার পর সাইজ নেবেন একটা, এই জায়গা থেকে একটা A4 সাইজ নিলাম, মার্জিন করে দিলাম হচ্ছে ন্যারো করার পর এখন যে কাজটা করব, এই জায়গায় আমি লিখবো হচ্ছে ইনভয়েস। লেখার পর এইদিকে তিনটা নিব, নিচের দিকে তিনটা অথবা চারটা, তিনটাই নেই। নেওয়ার পর মার্জিন সেন্টার করে দেবো, হোমে গিয়ে মার্জিন সেন্টার, এটা অ্যালাইন করে দেবো হচ্ছে মিডল, এবং আমি এটার সাইজটা একটু বড় করে দিব। দেখেন বড় করার পর এখন এই জায়গায় আমি লিখবো হচ্ছে ইনভয়েস ডেট। কন্ট্রোল চাপ এটা সিলেক্ট করলাম, কন্ট্রোল চাপ দিয়ে নিচেরটা মার্জিন সেন্টার, নিচে লিখবো হচ্ছে ইনভয়েস নাম্বার। আমি এটা ওয়াইডটা বাড়িয়ে দিই একটু। ইনভয়েস নাম্বার লেখার পর ফর্মুলা বারে গিয়ে আমি এটা একটু বড় হাতের দিই, ফার্স্ট এডটা দেওয়ার পর আমি এখন এইটা অল বর্ডার করে দেব। বর্ডারে গিয়ে অল বর্ডার, দেখেন দুইটা কলাম বাদ রেখে আমি এই জায়গায় দিব হচ্ছে দুইটা কলাম অথবা তিনটা কলাম আমি বাদ রাখতে পারি এরকম, দেখেন। বা দুইটা কলাম বাদ রেখে আমি এই জায়গায় দিলাম হচ্ছে ইওর কোম্পানি নেম। দেখেন আমি এগুলা বড় হাতের লিখবো, সবটি কেটে দেই, আমি বড় হাতের দেই সবটি, ক্যাপসলকে দিয়ে কোম্পানি নেম। ফার্স্টে দিয়ে হচ্ছে আপনার কোম্পানির যে নামটা এটা দিবেন। তারপরে দিব হচ্ছে ইওর কোম্পানি মোবাইল নাম্বার, নিচেরটা হচ্ছে ইওর কোম্পানি ইমেইল। এটা লাস্টে দিব হচ্ছে ইওর কোম্পানি অ্যাড্রেস। দেখেন অ্যাড্রেস দিলাম। এখন যে কাজটা করব, আমরা এই জায়গায় আমি এই পর্যন্ত এটা মিলিয়ে দেব, যার জন্য এখন যে কাজটা করতে হবে, দেখেন আমি এটা কপি করে, আমার একটু মিস্টেক হয়েছে। মিস্টেকটা কি, যদি এরকম আপনাদের মিস্টেক হয় তাহলে কি করবেন, আমার উপরে আরেকটা হচ্ছে কলাম দরকার। এটা এটা আমি দুইটা রতে করব, সরি এটা এই দুইটা রতে করব। তাহলে কি করব, এখন কপি করে আমি এটা এই জায়গায় এনে পেস্ট করে দিব প্রথমে। করার পর আমি এটা কেটে দিব, ডিলেট। হ্যাঁ, এখন এটা আমি এরকম করে মার্জিন সেন্টার করব, অ্যালাইন করে দিব। তারপরে আমি এটা কপি করে এই জায়গায় এনে পেস্ট করে দিব। এখন নিচেরটা আমি ডিলিট করে দিলাম। দেখেন এখন মিলে গেছে। এখন আমি বাম দিক থেকে চাপ দিয়ে ধরে ধরে কন্ট্রোল চাপ দিয়ে এভাবে আমি সিলেক্ট করব, মার্জিন সেন্টার, অ্যালাইন করে দিব লেফট, সবটি অ্যালাইন লেফট করে দিলাম। করার পর আমি এটা একটু ফন্টটা বাড়িয়ে দিলাম, এটারও ফন্ট সাইজটা বাড়িয়ে দিলাম, এটারও ফন্ট সাইজটা বাড়িয়ে দিলাম, এটারও। দেখেন এখন আমরা যে কাজটা করব, অ্যালাইন দেখি কোনটা দিলে ভালো লাগে।
লেফট না রাইট নাকি সেন্টার, যেটা দিলে ভালো লাগবে ওইটা দেবো। আমি এটাই রাখলাম। দেখেন, রাখার পর আমি এইগুলোর ফন্ট রাখবো হচ্ছে 12, সবটির 12 রাখবো, এবং এটার রাখবো হচ্ছে 18। এখন এইগুলো আমি সিলেক্ট করে অল বর্ডার করে দেই। এইটার আমি একটা কালার দিই, দেখি কোন কালারটা ভালো লাগে। আমি এই কালারটা দিলাম, যে কালারটা ফুটে লেখার সাথে ওই কালারটা আপনারা দিবেন। আমি অরেঞ্জ দিলাম। এটার আমি কালার দেই, ভিন্ন কালার। এটারও একই কালার দিয়ে দিই। এই কালারগুলো দিলাম। এখন আমি দুইটা বাদ রেখে এই জায়গায় লিখবো হচ্ছে বিল টু। বিল টুটা হচ্ছে যে কোম্পানিতে বিল হবে ওইটা। বিল টু লেখার পর চাপ দিয়ে ধরে আমি এই জায়গায় মার্জিন সেন্টার করলাম। এই জায়গায় এখন যেটা লিখবো, বিল টু যে কোম্পানিতে হবে ওই কোম্পানির নেম, কোম্পানি মোবাইল নাম্বার, এটা আমি কপি করে এই জায়গায় এনে পেস্ট করে দিলাম। যাই হোক, এটা পেস্ট করার এভাবে দরকার নাই, আমি লেখি, কারণ পেস্ট করলে আপনারা বুঝবেন না। আমি এই জায়গায় লিখি, প্রথমে লিখবো হচ্ছে নেম, নিচে হচ্ছে কোম্পানি নেম, কোম্পানি কোম্পানি ইমেইল, তারপর একটা হচ্ছে স্পেস দিয়ে দেই, কোম্পানি মোবাইল নাম্বার, কোম্পানি অ্যাড্রেস, দেখেন কোম্পানি অ্যাড্রেস দিলাম আমরা। দেওয়ার পর এখন যেটা করব, এইভাবে সিলেক্ট করব প্রথমটা, কন্ট্রোল চাপ দিয়ে নিচেরটা, এভাবে কন্ট্রোল চাপ দিয়ে আমি সিলেক্ট করলাম। দেখেন, করার পর মার্জিন সেন্টার করলাম। মার্জিন সেন্টার করলে এই জায়গায় ওটা বোঝা যাইতেছে না, আমি একটু এদিকে এনে দেই, অথবা দুইটা ক্লিক করি, তাহলে সঠিক হয়ে যাবে। অথবা আমি আরেকটু এই জায়গায় আনতে পারি। দেখেন, এইটা করে দেবো হচ্ছে অ্যালাইন লেফট। দেখেন, এটা এখন মিলে গেছে। এখন আমি চাইলে এইভাবে সবটি কন্ট্রোল চাপ দিয়ে আমি এরকম মার্জিন সেন্টার করতে পারি। কন্ট্রোল চাপ দিয়ে এভাবে একের অধিক সেলকে সিলেক্ট করা যায়, এটা মনে রাখেন। তারপর আমি এইভাবে অল বর্ডার করে দিলাম। দেখেন, এই জায়গায় আমি একটা কালার দিয়ে এটার সাথে মিলিয়ে দেবো, কালারটা অরেঞ্জ দিলাম। দেখেন, এটা মিলে গেল। এখন আমরা যেটা করব, এই জায়গায় দুটো বাদ রেখে এই জায়গায় লিখবো হচ্ছে সিরিয়াল নাম্বার, SL নাম্বার সংক্ষেপে। এই জায়গায় লিখবো হচ্ছে প্রোডাক্ট ডিসক্রিপশন, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা রাখবো, 1 2 3 4 5। এই জায়গায় লিখবো হচ্ছে প্রাইস কোয়ান্টিটি টোটাল, তাহলে প্রাইস কোয়ান্টিটি টোটাল এই জায়গা থেকে হবে। দেখেন, 1 2 3 4 5 6 রাখলাম, প্রাইস কোয়ান্টিটি টোটাল। আমি এই জায়গায় লিখলাম হচ্ছে প্রাইস, এই জায়গায় লিখলাম হচ্ছে কোয়ান্টিটি, এই জায়গায় সেলে রাখলাম হচ্ছে টোটাল। হ্যাঁ, প্রাইসটা ধরেন, আমি টোটালটা ধরেন দুইটা সেলে দিলাম, আর এগুলো আমি একটা সেলে রাখলাম। অথবা কোয়ান্টিটি আমি দুইটা সেলে দিয়ে এই জায়গায় এক সেলে রাখি, আমি এটা কেটে দিলাম। এটা দুটা মার্জিন সেন্টার করে দিলাম, এইটা আমি এভাবে মার্জিন সেন্টার করে দিলাম। দেখেন, এখন যে কাজটা করব, আমি এভাবে চাপ দিয়ে ধরে কন্ট্রোল চাপ দিয়ে আমি এইভাবে সিলেক্ট করব। মাঝখানে আপনারা কন্ট্রোল চাপ দিয়ে মার্জিন সেন্টার করে নেবেন। যদি এভাবে কন্ট্রোল চাপ দিলেন আমার এরকম হয়ে গেছে, তাহলে কিন্তু দুইটা একত্রে মার্জিন সেন্টার হবে। আমি এভাবে দেখেন মার্জিন সেন্টার করতেছি, আপনারা এভাবে মার্জিন সেন্টার করবেন। আর আমার ভিডিওটা যারা দেখতেছেন তারা অবশ্যই আমার ভিডিওটা দয়া করে সাবস্ক্রাইব করবেন, এবং সুন্দর ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন। এভাবে আপনারা কাজগুলো করবেন। দেখেন, আমি এই পর্যন্তই রাখলাম, মার্জিন সেন্টার করলাম। এটাও আমি মার্জিন সেন্টার করব। দেখেন, কন্ট্রোল চাপ দিয়ে মাঝখানে এরকম মার্জিন সেন্টার করে নেবেন। কন্ট্রোল চাপ দিয়ে ধরে মাউসের বাম বাটনে চাপ দিয়ে এইভাবে সিলেক্ট করবেন। আমাদের অনেকের আছে সিলেক্ট করতে অসুবিধা হয়, আপনি এইভাবে সিলেক্ট করবেন। দেখেন, এখন যে কাজটা করব, এই জায়গায় আমরা
এই জায়গা হচ্ছে লিখবো ট্যাক্স ডিসকাউন্ট টোটাল অ্যামাউন্ট। দেখেন প্রথমত আমরা লিখতেছি হচ্ছে ট্যাক্স, এই জায়গায় লিখবো হচ্ছে ট্যাক্স, তারপর এটা হচ্ছে লিখবো ডিসকাউন্ট, ডিসকাউন্ট, পরেরটা লিখবো হচ্ছে টোটাল অ্যামাউন্ট, এই জায়গায় লিখবো হচ্ছে টোটাল অ্যামাউন্ট। দেখেন টোটাল অ্যামাউন্ট। আমি এইটা মার্জিন সেন্টার করে দিব, নিচেরটা এরকম অল বর্ডার, আবার এইটা মার্জিন সেন্টার করে দিব, নিচেরটা অল বর্ডার। টোটাল অ্যামাউন্ট আমি এরকম করে দিব মার্জিন সেন্টার, নিচেরটা মার্জিন সেন্টার, এরকম করে আমি এই পর্যন্ত অল বর্ডার করে দিব। দেখেন এগুলো আমি এরকম করে মার্জিন সেন্টার করে দিব। টোটাল অ্যামাউন্ট এরকম থাকলো। নিচে হবে হচ্ছে ফাইনাল অ্যামাউন্ট, এটা টোটাল অ্যামাউন্ট, এটা ফাইনাল অ্যামাউন্ট। এর নিচে আমরা লিখবো হচ্ছে দুইটা অথবা হ্যাঁ দুইটা সেল বাকি রেখে এই জায়গায় লিখবো হচ্ছে ডিউ, বড় হাতে লিখি আমরা ডিউ অ্যামাউন্ট, ক্যাপস লকে দিয়ে আমরা বড় হাতে লিখবো ডিউ অ্যামাউন্ট। এই জায়গায় লিখবো হচ্ছে পেইড অ্যামাউন্ট, পেইড অ্যামাউন্ট, অথবা আপনারা ডিউ অ্যামাউন্টটাও নিচে দিতে পারেন, পেইড অ্যামাউন্টটা উপরে নিচে দিতে পারেন। দেখেন এটা আমি যেটা করবো এখন এরকম করে আমি মার্জিন সেন্টার করে দেব। দেখেন মার্জিন এটা সেন্টার করে দেব। আর এটা যদি এরকম এই জায়গায় ভালো না লাগে আমি এটার নিচে নিচে দিয়ে দেই, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, এটা ডিলিট করে দিলাম, দুটোই। আমি এখন এই অনুযায়ী মার্জিন সেন্টার করলাম, এটাও মার্জিন সেন্টার করার পর এটা আমি এরকম করে দিলাম, মার্জিন সেন্টার করে অল বর্ডার করে দিলাম। অল বর্ডার করার পর আমি এই জায়গায় মার্জিন সেন্ড করার পর এই জায়গায় লিখবো হচ্ছে আমি দুইটা সেল দিয়ে এই জায়গায় এরকম করে দুইটা সেল নিব। দেখেন তারপরে আমি এরকম করে মার্জিন সেন্টার করব, এই জায়গায় লিখবো হচ্ছে নোট, নোট লিখলাম, অ্যালাইন করে দিলাম হচ্ছে মিডল। হ্যাঁ তারপরে আমি এটা অল বর্ডার করে দিলাম। নোটে আপনি কিছু নোট করে রাখতে পারবেন যে কত তারিখে ডিউ অ্যামাউন্টটা আসছে বা পেইড অ্যামাউন্ট দিল, আপনি নোট আপনার মতো করে রাখতে পারবেন। দেখেন এখন আমি যে কাজটা করবো এটা একটা কালার দেই, এগুলো আমি চাইলে এক একটা কালার দিতে পারি এরকম করে, এগুলো আমি এক একটা কালার দিয়ে দিই সৌন্দর্য দেখানোর জন্য। দেখেন এরকম করে আমি এক একটা কালার দিয়ে দিতেছি, এগুলো আমি চাইলে এক একটা কালার দিতে পারবো। এইগুলো পুরোটাই আমি এখন অল বর্ডার করে দিই, অল বর্ডারে কি অল বর্ডার করে দিলাম। দেখেন আমার ইনভয়েস ডিজাইন হয়ে গেছে। এখন এই ট্যাক্সের এই জায়গায় একটা সেল রাখছি কিসের জন্য, এটা রাখছি কারণ ট্যাক্স কত পার্সেন্ট হবে আপনি এই জায়গায় দিয়ে দিবেন যে এত পার্সেন্ট ট্যাক্স, ডিসকাউন্ট ধরেন এত পার্সেন্ট, হ্যাঁ আপনি এই জায়গায় এরকম করে দিয়ে দিলেন। এই লিসনে আমরা ডিজাইন করা শিখলাম। পার্ট 2তে আমরা শিখব হচ্ছে কিভাবে সিরিয়াল নাম্বার এবং প্রোডাক্ট ডিসক্রিপশন আছে, ওইটা আমরা পার্ট 2তে শিখব।